নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 18-র উত্তর পর্ব। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 18-র প্রশ্ন দিয়েছিলাম, সেখানে অনেকেই অংশগ্রহণ করেছো। যারা যারা এখন অংশগ্রহণ করেনি তারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করে নিও। আগের দিন আমরা 25টা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে ব্যাকরণে ছিল 10টা এবং বাকি প্রশ্নগুলো ছিল হারিয়ে যা কালিকলম থেকে। তো আজকের সেই উত্তরগুলো দেখে নেব। তাই চলো দেরি না করে আমরা শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, প্রথমেই আমরা ব্যাকরণ থেকে যে 10টা প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি অনেকেই করতে পেরেছো। যারা যারা পারোনি করতে সবগুলো, তারা আজকের উত্তরগুলো মিলিয়ে নিও। প্রথমে 1 নম্বর প্রশ্ন ছিল, যে চিহ্নটা দেওয়া ছিল ওটা নিচের কোনটি সঠিক। অপশনগুলো ছিল কয়ে ছিল ক যুক্ত র যুক্ত অ, ক্ষয়ে ছিল ত যুক্ত র যুক্ত রস্ব উ, গয়ে ছিল ত যুক্ত র আর ঘয়ে ছিল ক যুক্ত র। এটা উত্তর হবে অপশন ক, ক যুক্ত র যুক্ত অ। এটা অ্যাকচুয়ালি কয়ে রফলা, কয়ের সঙ্গে রফলা দিলে এরকম চিহ্নটা হয়। এই নিয়ে আমি একটা ভিডিও করেছি আগে, তোমরা চাইলে দেখে নিতে পারো, যুক্ত বর্ণের ভিডিও। এবং তারপর একটা সবসময় অ থাকে বলে ওই জন্য এটা ক যুক্ত র যুক্ত অ। ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোনটি রূপাত্মক বিশেষ্যের মধ্যে পড়ে। বিশেষ্য পদের আলোচনায় আমরা রূপাত্মক বিশেষ্য নিয়ে আলোচনা হয়তো করেছিলাম। তো যারা জানো না তারা কিন্তু অবশ্যই দেখে নিও, বইয়েতেও আছে, ডিটেলসে দেখতে পারো। অপশনগুলো ছিল কয়ে গুণবাচক, ক্ষয়ে ভাববাচক, গয়ে সংজ্ঞাবাচক আর ঘয়ে অবস্থাবাচক। এবং উত্তর হবে অপশন গ, সংজ্ঞাবাচক বিশেষ্য কিন্তু রূপের মধ্যে পড়ে, অর্থাৎ যেটা আমরা চোখ দিয়ে প্রত্যক্ষ করতে পারি সেই ধরনের বিশেষ্য হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। অর্থাৎ সংজ্ঞাবাচক যে বিশেষ্যগুলো, যেগুলো আকাশ, মাটি, পাথর, যে কোনো নাম, সেগুলো সবই আমরা দেখতে পাই, ওই জন্য একে বলা হয় রূপাত্মক বিশেষ্য। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোনটি পরস্বর্গের উদাহরণ। অপশন ছিল কয়ে খানা, ক্ষয়ে এর, গয়ে গুলি আর ঘয়ে দিয়ে। এবং উত্তর হবে অপশন ঘ, দিয়ে। কারণ আমরা জানি যে পরস্বর্গ মানে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বা পরস্বর্গ, একই নাম তিনটেরই। এবং প্রথম যে 3টে অপশন আছে সেগুলো কিন্তু নির্দেশকের উদাহরণ। এরটা হচ্ছে বিভক্তি, খানা, গুলি এগুলো কিন্তু নির্দেশকের উদাহরণ। তাই উত্তর হবে অপশন ঘ, দিয়ে, দিয়ের উদাহরণ। ঠিক আছে। এরপর 4-এর যে প্রশ্ন ছিল, ও মা আমাকে একটু জল দাও, বাক্যে ও কি পদ। অপশন ছিল কয়ে সম্বোধন পদ, ক্ষয়ে সম্বোধন সূচক অব্যয়, গয়ে সর্বনাম আর ঘয়ে বিশেষণ। এবং উত্তর হবে অপশন খ, সম্বোধন সূচক অব্যয়। ওটা কিন্তু সম্বোধন সূচক অব্যয়। অনেকে এটা ভুল করতে পারো, ও মা, মাটা কিন্তু সম্বোধন সূচক, সম্বোধন পদ। যখন কাউকে কোনো কিছু নামে আমরা ডাকছি, মা, বাবা, রাম, ভাই, যাই হোক, সেটা যখন সম্বোধন করা হয় তখন সেটা সম্বোধন পদ হয়। কিন্তু এটা কিন্তু ওটা যেহেতু মায়ের আগে বসেছে, তাই এটা সম্বোধন সূচক অব্যয়, মনে রাখবে এটা। 5 নম্বর প্রশ্ন ছিল, আমি খুব ভোরে উঠেছি। উঠেছি ক্রিয়াপদের মূল ধাতুটি কি। কয়ে অপশন আছে ওঠ, ক্ষয়ে উঠ, গয়ে উঠে আর ঘয়ে উঠি। এবং উত্তর হবে অপশন খ, উঠ। উঠ ধাতু থেকে উঠেছি হয়েছে, তাই উঠটা হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন ছিল, যত ইচ্ছে খারাপ কথা বলুন তবু সত্যি বলবো না। তবু কি জাতীয় অব্যয়। অপশনগুলো ছিল কয়ে ব্যতিরেকাত্মক, ক্ষয়ে বিয়োজক, গয়ে সংকোচক আর ঘয়ে নিত্য সম্বন্ধী। এবং উত্তর হবে অপশন গ, সংকোচক অব্যয়। অব্যয়ের আলোচনা আমরা পড়েছিলাম যে সংকোচক অব্যয় কাকে বলে, সেটা চাইলে তোমরা ডিটেলসে দেখে নিতে পারো। খুবই সোজা, অব্যয়ের তো এটা বুঝতেই পারছো, সংকোচক অব্যয়, তবুটা। আচ্ছা, এরপর 7 নম্বরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সেতার সমাস ছিল। সেতার কি সমাস। অপশন ছিল কয়ে কর্মধারয়, ক্ষয়ে তৎপুরুষ, গয়ে বহুব্রীহি আর ঘয়ে অব্যয়ীভাব। তারা জানো, বুঝতেই পারছো, অপশন গ হচ্ছে উত্তর। এটার মানে জানতে হবে। সেতার শব্দটার ভাঙলে আমরা কি পাবো, সে তার যার। সে কথার অর্থ হচ্ছে 3, ফার্সি শব্দ সে শব্দের অর্থ হচ্ছে 3টি তার যার, এবং এটা সংখ্যাবাচক বহুব্রীহি, তাই বহুব্রীহি দেয়া আছে।
ঠিক আছে। আচ্ছা, এরপর 8 নম্বর প্রশ্ন ছিল প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে কি বলে? কয় অপশন ছিল উপধা, ক্ষয়ে ইত, গয়ে প্রাতিপদিক, ঘয়ে আদেশ। এবং উত্তর হবে অপশন খ, ইত। আমরা আলোচনায় পড়িয়েছি যে প্রত্যয়ের লোপ পাওয়া অংশটাকে বলা হয় ইত। ঠিক আছে। এরপর 9 নম্বর প্রশ্ন ছিল জ্বালানি সমান কোনটি সঠিক? কয় অপশন ছিল জ্বালাযুক্ত আনি, ক্ষয় অপশন ছিল জালযুক্ত আনি, গয় অপশন ছিল জালযুক্ত অনি, আর ঘয় অপশন ছিল জ্বালাযুক্ত উনি। অপশন ক হচ্ছে উত্তর, জ্বালাযুক্ত আনি। ঠিক আছে, এটার সঠিক উত্তর ক। এরপর লাস্ট যে ব্যাকরণ থেকে প্রশ্ন ছিল 10-এর, নিচের কোনটি বাংলা উপসর্গ? অপশন ছিল কয়ে গড়, ক্ষয়ে হর, গয়ে ভর, আর ঘয়ে দর। অপশন গ হচ্ছে উত্তর ভর। ভর হচ্ছে বাংলা উপসর্গ, বাকি গড়, হর, দর এগুলো কিন্তু সব বিদেশি উপসর্গ, এবং বিদেশির মধ্যেও আবার একটা ভাগ আছে, সেটা হচ্ছে ফার্সি উপসর্গ। ভরটা কিন্তু বাংলা উপসর্গ। সবগুলো একই রকমের উচ্চারণ আমি ইচ্ছা করেই দিয়েছি, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এই ছিল ব্যাকরণ থেকে 10টা প্রশ্ন। এরপর চলো আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্ন দিয়েছিলাম 15টা, সেগুলো উত্তর বলে দিই। 11 নম্বরের প্রশ্ন ছিল বাংলা একটা কথা চালু ছিল, কথাটি কি? কয় অপশন ছিল কালি কলম মন লেখে 3 জন, ক্ষয়ে কালীরক্ষণ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, গয়ে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, আর ঘয়ে কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত। এবং উত্তর হবে অপশন গ। যারা পড়েছ ভালো করে এটা মনে রাখবে। আমি আগের দিনও বলেছিলাম কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, বাংলা একটা কথা চালু ছিল। 12 প্রশ্ন ছিল শ্রীপান্থ এর প্রকৃত নাম কি? কয় অপশন ছিল নিখিল পাত্র, ক্ষয়ে অখিল সরকার, গয়ে নিখিল সরকার, আর ঘয়ে অখিল বন্দ্যোপাধ্যায়। এবং উত্তর হবে অপশন গ, নিখিল সরকার। শ্রীপান্থর হচ্ছে তার ছদ্মনাম, নিখিল সরকার হচ্ছে প্রকৃত নাম। ঠিক আছে। 13 প্রশ্ন ছিল কলম শুধু সূচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। এটা কারা শিখিয়ে দিয়েছিলেন? কয় অপশন ছিল বুড়োরা, ক্ষয়ে বড়রা, গয়ে প্রাচীনেরা, আর ঘয়ে মা পিসি দিদিরা। এবং উত্তর হচ্ছে অপশন খ, বড়রা শিখিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এখানে বুড়োরা বড়রা এই ধরনের কিন্তু প্রশ্নগুলো ভালো করে দেখবে, কোনটা কারা বলেছিলেন এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর 14 নম্বরের প্রশ্ন ছিল লেখকদের বাড়ির রান্না হতো কিসের উনুনে? কয় অপশন ছিল মাটির উনুনে, ক্ষয়ে কাঠের উনুনে, গয়ে লোহার উনুনে, আর ঘয়ে গ্যাসের উনুনে। উত্তর হবে অপশন খ। এটা বোঝানোর কিছু নেই, কাঠের উনুনে রান্না হতো, পরিষ্কার বলা আছে। 15 বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে প্রথম লেখালেখির কথা বলেছেন লেখক? অপশন ছিল কয় বাঁশের কলম, ক্ষয়ে মাটির দোয়াত, ঘরে তৈরি কালি, আর কলা পাতা। এবং এটাই হচ্ছে উত্তর। আমি আর অপশনগুলো অনেক বড় আছে এটা বলছি না, এটাই হচ্ছে উত্তর। কি কি নিয়ে লেখালেখি ছিল সেগুলো মুখস্থ করে নিতে হবে। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি, আর কলা পাতা। ঠিক আছে। আচ্ছা, 16 প্রশ্ন ছিল সেই আমার কলম কোনটিকে কলম বলেছেন লেখক? কয় অপশন ছিল বন প্রান্ত থেকে কুড়িয়ে নেওয়া শলাকা, ক্ষয় অপশন ছিল বাড়িতে তৈরি বাঁশের কলম, গয়ে বন প্রান্ত থেকে কুড়িয়ে নেওয়া পাখির পালক, আর ঘয়ে বন প্রান্ত থেকে কুড়িয়ে নেওয়া হাড়। তো ঘ হচ্ছে উত্তর, হাড়টাকে বলেছেন, বন প্রান্ত থেকে কুড়িয়ে নেওয়া যেটা হাড় সেটাকেই লেখক বলেছেন সেই আমার কলম। ঠিক আছে। 17 প্রশ্ন ছিল স্টাইলাস কিসের পোশাকি নাম? কয় অপশন ছিল ফাউন্টেন পেনের, ক্ষয়ে ব্রোঞ্জের শলাকার, গয়ে খাগের কলমের, আর ঘয়ে কুইলের। এবং উত্তর হবে অপশন খ, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে এটা। 18 প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সরস্বতী পুজোর সময় কিসের কলম দেখা যায়? কয় অপশন ছিল খাগড়ার, ক্ষয়ে খাগের, গয়ে পাখির পালকের, আর ঘয়ে বল পেনের। এবং উত্তর হবে অপশন খ, খাগের। খাগড়া আর খাগ এই দুটোর মধ্যে কিন্তু এমন কিছু পার্থক্য নেই, কিন্তু তবু আমি অপশনটা এই কারণেই দিয়েছি যে মানে একদম প্রকৃত শব্দটা কি আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই খাগের বইয়ে খাগেরই উল্লেখ আছে। ঠিক আছে, তো সরস্বতী পুজোর সময় খাগের কলম দেখা যায় এটাই উল্লেখ আছে, সেই জন্য আমি অপশন দুটো দিয়েছি। ওকে, উত্তর হবে অপশন খ। আচ্ছা, এরপর 19 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে বাবু কুইল ড্রাইভার্স
কে কাদের বলতেন? কয় অপশন আছে লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের, ক্ষয়ে লর্ড কার্জন বিদেশি সাংবাদিকদের, গয়ে কেরি সাহেব তার মুন্সিকে, আর ঘয়ে উইলিয়াম জোন্স তার মুন্সিকে। এবং উত্তর হবে অপশন ক, লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের বলতেন, বাবু কুইল ডাইভার্স। ঠিক আছে। আচ্ছা, 20 যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে উইলিয়াম জোন্স ও কেরি সাহেবের মুন্সিদের নাম কি? এটা আমি বলেছিলাম যে জানতে হবে এই প্রশ্নটা। অপশনগুলো শুনে নাও। কয়ে ছিল পণ্ডিত রামলোচন ও রামরাম বসু, ক্ষয়ে রামরাম বসু ও পণ্ডিত রামলোচন, গয়ে পণ্ডিত রামলোচন ও রাজা নবকৃষ্ণ বাহাদুর, আর ঘয়ে রামরাম বসু ও গোলকনাথ দাস। এবং উত্তর হবে অপশন ক, অর্থাৎ পণ্ডিত রামলোচন ও রামরাম বসু। উইলিয়াম জোনসের মুন্সি ছিলেন পণ্ডিত রামলোচন, আর কেরি সাহেবের মুন্সির নাম ছিল রামরাম বসু। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন ছিল কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক কি লিখেছিলেন? কয় অপশন আছে কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে কলমওয়ালা, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফাউন্টেন পেন, গয়ে কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, আর ঘয়ে কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে সাংবাদিক। এবং অপশন গ হচ্ছে উত্তর, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন ছিল পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কিসের জন্য? কয় অপশন আছে পায়ের মোজায় গুঁজে রাখার জন্য, ক্ষয়ে কানে গুঁজে রাখার জন্য, গয়ে বুক পকেটে রাখার জন্য, আর ঘয়ে কাঁধের ছোট্ট পকেটে সাজিয়ে রাখার জন্য। এবং অপশন খ হচ্ছে উত্তর, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপর 23 নম্বর প্রশ্ন আছে এক সময় বলা হতো, কি বলা হতো? কয় অপশন আছে কালি কলম মন লেখে 3 জন, ক্ষয় অপশন আছে কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত, আচ্ছা গয় অপশন আছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, আর ঘয় অপশন আছে কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। এবং উত্তর হবে অপশন খ, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। এটাই একসময় বলা হতো। 24 নম্বর প্রশ্ন ছিল কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন, এটা কারা বলেন? অপশনগুলো ছিল কয়ে প্রাচীনরা, ক্ষয়ে পণ্ডিতরা, গয়ে প্রাচীন পণ্ডিতরা, নাকি ঘয়ে দার্শনিকরা। এবং উত্তর হবে অপশন খ, পণ্ডিতরা বলেন যে কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন। এরপর 25 নম্বর যে প্রশ্নটা ছিল লাস্ট প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কলম অস্পৃশ্য? কয় অপশন আছে পকেট মারদের কাছে, ক্ষয়ে সাংবাদিকদের কাছে, গয়ে লেখালেখির অফিসের কর্তাদের কাছে, আর ঘয়ে আধুনিক লেখকদের কাছে। এবং উত্তর হবে অপশন ক, পকেট মারদের কাছে, যে কলম আজ তাদের কাছে অস্পৃশ্য, তাই জন্য তারা আজ হাত সাফাইয়েরও খেলা দেখায় না কলম নিয়ে, এভাবে আছে লাইনটা। তো তাই উত্তর হবে পকেট মারদের কাছে। এটা গুরুত্বপূর্ণ লাইন, এটা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 25টা প্রশ্ন আজকের পর্বের। আশা করি অনেকেই ঠিক করেছো, যারা যারা করতে পারোনি তারা মিলিয়ে নিয়ে বলতে পারো কে কত স্কোর পেলে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এর পরের দিন আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। ততদিনে সবাই ওয়েট করো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।